ওয়েলকাম অল অফ ইউ ইন এসো লার্নিং। সো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে জাভাতে আমাদের যে মেন মেথডটা থাকছে উইচ ইজ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই টোটাল যে মেথডটার মধ্যে বা এই টোটাল লাইনটার মধ্যে যে কটা ওয়ার্ড আছে সেগুলোর মানেটা কি, বা কেনই বা আমরা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটা জাভা প্রোগ্রামিংয়ে সবসময় ইউজ করে থাকি বা এই সিনট্যাক্সটার মানে কি। ওকে, তো চলো পেজে যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখা যাক যে এই বিষয়টা কেন আমরা জাভা প্রোগ্রামিং এর মধ্যে লিখছি। আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য পেন্টের স্ক্রিনটা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখো আমি যদি এখানে লিখি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে স্ট্রিং args, থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ওকে, অ্যান্ড এখানে সেকেন্ড ব্রেসেস ওপেন অ্যান্ড ক্লোজ থাকে, আর এর আগে থাকে হচ্ছে একটা ক্লাস পাবলিক ক্লাস এ। লেটস সাপোজ আমরা ক্লাস এ নিয়ে নিয়েছি। ওকে, সো এরকমই আমাদের পাইথনের প্রোগ্রামের কোডিংটা হয়। তো এবারে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args এই লাইনটার মানেটা কি। তো দেখো বেসিক্যালি বলতে গেলে আমরা এটা বলতে পারি যে এখানে এই যে পাবলিকটা লেখা হয়েছে এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। এই অ্যাক্সেস স্পেসিফায়ারটা পাবলিক ছাড়াও জাভাতে বা যে কোনো প্রোগ্রামিংয়ে আরও অনেক ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, যেরকম হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক, এই তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে। তো পাবলিক হওয়ার এটাই মানে যে এই মেন মেথডটাকে যদি চায় তাহলে জেভিএম বা জাভা কম্পাইলার ক্লাসের বাইরে থেকে কি করবে, এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। যথারীতি আমরা জেনে এসেছি যে কোনো মেথডকে বা কোনো প্রোগ্রামকে উইদাউট ক্লাস জাভাতে অ্যাক্সেস করা যায় না বা লেখা যায় না, কিন্তু যেহেতু এটা প্রথম মেন মেথড তার জন্য কিছু রুলস আলাদা থাকে। তো সেই রুলসগুলো বোঝানোর জন্য এখানে প্রতিকটা ওয়ার্ডের মানে দেওয়া আছে। তো ফার্স্টেরটাই যেটা বললাম যে পাবলিক ইজ এ অ্যাক্সেস স্পেসিফায়ার, এটা দেওয়া হয় এই কারণেই যাতে মেন মেথডটাকে ক্লাসের বাইরের থেকেও কেউ যাতে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। পাবলিক মিনস টু অ্যাক্সেস অল, মানে সবাই অ্যাক্সেস করতে পারবে ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে, এনিওয়ান। ঠিক আছে, তো পাবলিকের বিষয়টা বুঝতে পারলাম। নেক্সট ইজ স্ট্যাটিক কথাটার অর্থ কি? স্ট্যাটিক কথাটার অর্থ হচ্ছে যে জাভাতে ক্লাস এবং অবজেক্ট এটার কনসেপ্ট আছে, বিকজ আমরা জানি যে জাভা ইজ আ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হয় ওপ। ঠিক আছে, তো জাভা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জাভার মধ্যে দুটো কনসেপ্ট আছে, উইচ ইজ অবজেক্ট অ্যান্ড ক্লাস, এই দুটো কনসেপ্ট আছে। তো এই অবজেক্ট এবং ক্লাস এই বিষয় দুটো কি, এইগুলো আমরা থিওরিটিক্যালি আরও নেক্সট ভিডিওতে এলাবোরেটলি বুঝবো। তো বেশি বড় করছি না আজকের বিষয়টা, মেন কন্টেন্টে থাকছি, সেটা হচ্ছে যে এই ক্লাসের মধ্যে বা যে কোনো ক্লাসকে জাভাতে অ্যাক্সেস করতে গেলে আমাদের কার দরকার পড়ে হচ্ছে অবজেক্টের। উইদাউট অবজেক্ট আমরা কোনো ক্লাসকে জাভাতে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে কি আমরা এটা বলতে পারি যে যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করা হয়, যেরকম আমরা এখানে অ্যাজ এক্সাম্পল ক্লাস এ ডিক্লেয়ার করেছি, এই ক্লাসটারও একটা অবজেক্ট থাকবে, যদি অবজেক্ট না থাকে তাহলে এই ক্লাসটাকে আমি বা এই ক্লাসটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। একদমই ঠিক, যে জাভা ক্লাসে যদি দেওয়া হয় বা জাভা প্রোগ্রামের মধ্যে যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করা হয়, আর অবভিয়াসলি ক্লাস ছাড়া প্রোগ্রাম লেখা যাবে না, তো ম্যান্ডেটরি ক্লাস ডিক্লেয়ার করতেই হচ্ছে। তো যদি করা হয় তাহলে কি তার রেসপেক্টিভলি অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, অবজেক্ট একটা ক্রিয়েট করতে হচ্ছে, অবজেক্ট ছাড়া ক্লাস অ্যাক্সেস করতে পারছি না। কিন্তু এখানে কোশ্চেনটা এটাই দাঁড়াচ্ছে যে মেন ফাংশন বা মেন মেথড এর যেহেতু এই মেন মেথডটা সবার ফার্স্ট ইউজ করা হচ্ছে, তার জন্য এই মেন মেথডের কোনো অবজেক্ট দরকার পড়ে না। সেটা আমি কিরকমভাবে এখানে রেস্ট্রিক্ট করছি, সেটাই স্ট্যাটিক কিওয়ার্ডটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে উইদাউট অবজেক্ট ক্রিয়েট মেন মেথড
ক্যান অ্যাক্সেস। ওকে, সো উইদাউট অবজেক্ট ক্রিয়েট মেন মেথডটা কিন্তু বা মেন মেথডটাকে অ্যাক্সেস করার জন্যই কিন্তু এই স্ট্যাটিক কিওয়ার্ডটা এখানে দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ইজ ভয়েড। ভয়েড কথাটার অর্থ কি? ভয়েড কথাটার অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ। যখনই মনে রাখবে যে জাভাতে কোনো ফাংশন দেওয়া হচ্ছে বা মেথড দেওয়া হচ্ছে, তার আগে বা ঠিক তার আগের প্লেসটাই সবসময় একটা থাকে হচ্ছে রিটার্ন টাইপ। তো ভয়েড রিটার্ন টাইপটার অর্থ কি? যে কোনো কিছু রিটার্ন করার বা কোনো ভ্যালু রিটার্ন করার দরকার পড়বে না, সেইটা বোঝানোর জন্য এই ভয়েডটা দেওয়ার অর্থ। ভয়েড মিনস অ্যাকচুয়ালি ভয়েড মিনস হচ্ছে নাল, মানে কোনো কিছু ভ্যালু নেই। তো সেই জন্যই কিন্তু এটা একটা ম্যান্ডেটরি রুলস যে জাভাতে যখনই আমরা কোনো ফাংশন বা কোনো মেথড ইউজ করব, যথারীতি এই এক্সাম্পলটাতেই দেখো আমরা মেন ফাংশন ইউজ করেছি, পরের অক্ষরটাই আছে মেন। মেন হচ্ছে কি? একটা ফাংশনের নাম। ওকে, তো এখানে মেন ফাংশনটা আমরা যেহেতু ইউজ করেছি, এন্ড দিস ইজ আ মেথড ইটসেলফ। তো এটা মেথড বা ফাংশন যা কিছুই আমরা বলতে পারি। তো যখন আমরা মেন ফাংশনটা যেহেতু এটা ইউজ করেছি, অ্যান্ড এই মেন ফাংশনটাই হচ্ছে জাভাতে এন্ট্রি পয়েন্ট। আমরা এটাকে কি বলতে পারি? যে এন্ট্রি পয়েন্ট অফ এনি জাভা প্রোগ্রাম। মানে যদি কোনো প্রোগ্রামে মেন ফাংশন না থাকে তাহলে কিন্তু জাভা কম্পাইলার মেনকে আইডেন্টিফাই করতে পারবে না এবং প্রোগ্রামটা রান করবে না, ইটস গিভেন এরর। ওকে, তো তার জন্যই কিন্তু আমাদের এখানে এই মেন ফাংশনটা দেওয়া। অ্যান্ড যখনই আমরা মেন ফাংশনটা দিচ্ছি তার আগে কিন্তু কি বসাতে হচ্ছে? আমাকে একটা রিটার্ন টাইপ বসাতে হচ্ছে, অ্যান্ড দ্যাট রিটার্ন টাইপ ইট শুড বি ভয়েড, বিকজ ভয়েড কিছু রিটার্ন করছে না, বাট স্টিল আমাকে রিটার্ন টাইপটা বসাতে হচ্ছে বিকজ ইটস অ্যাকচুয়ালি এ সিনট্যাক্স। ওকে, আচ্ছা, নেক্সট আমি ব্র্যাকেটের মধ্যে চলে আসছি। দেখো এইখানে দেওয়া আছে কি? স্ট্রিং। এবং স্ট্রিং এর এই এসটা কিন্তু বড় হাতের, এখানে বাকিগুলো সব ছোট হাতের, এই স্ট্রিং এর এসটা কিন্তু বড় হাতের। কেন স্ট্রিং এর এসটা বড় হাতের? স্ট্রিং অ্যাকচুয়ালি হচ্ছে একটা ক্লাস। স্ট্রিং টাইপস অফ ক্লাস। জাভাতে দেখবে যখনই কোনো ক্লাস ডিক্লেয়ার করা হয় বা ক্লাস লেখা হয়, তখন কিন্তু তার ফার্স্ট লেটারটা কিন্তু বড় হাতের থাকে, ক্যাপসে থাকে। তো এখানে আমরা একটা স্ট্রিং টাইপস অফ ক্লাস নিয়েছি এবং তার মধ্যে কি করেছি? এখানে আর্গস দিয়েছি। আর্গস ইজ অ্যাকচুয়ালি আ অ্যারে টাইপস অফ ভেরিয়েবলস। ঠিক আছে, তো অ্যারে টাইপস অফ, এখানে আমি একটা ভেরিয়েবলস নিয়েছি, যেটা কিসের জন্য নিয়েছি? যে যদি এই মেন ফাংশন কোনো প্যারামিটার পাস করতে চায় বা কোনো ভ্যালু পাস করতে চায়, তার জন্যই কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং আর্গসটা নেওয়া। এখানে এই আর্গস না দিয়ে তুমি অন্য কিছু নামও কিন্তু দিয়ে থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারো। ঠিক আছে, তো এই যেহেতু যদি কিছু পাস করতে চায় ভ্যালু, যেটা বলছিলাম, তার জন্য এই স্ট্রিং আর্গসটা নেওয়া। বাট যদি মনে হয় যে হ্যাঁ কোনো ভ্যালু পাস করছে না, বাট স্টিল কিন্তু আমাকে এই স্ট্রিং আর্গসটা এখানে দিতে হবে, বিকজ ইটস ডিপেন্ডিং অন দ্য সিনট্যাক্স অফ মেন ফাংশনস। ওকে, তো এই হচ্ছে টোটাল আমার এক্সপ্লেনেশনস অফ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ARGS। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এইবারে এই থিওরিটিক্যাল নলেজটা নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেব যে কিরকম ভাবে আমরা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং ARGSটা প্র্যাকটিক্যালি লিখে কোনো একটা প্রোগ্রামকে রান করাতে পারি। ওকে, তো চলো ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ব্লুজের স্ক্রিন ওপেন করে নিয়েছি, অ্যান্ড এখানে গিয়ে কি আমরা শিখলাম এইমাত্র? যে সবার ফার্স্টে কি করতে হবে? ক্লাস ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে একটা ক্লাস দিচ্ছি which is itself a public মানে এখন তোমরা বুঝে গেছো পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। তার মানে এই ক্লাসটাকে সবাই যাতে অ্যাক্সেস করতে পারে তার জন্যই কিন্তু এখানে পাবলিক দেওয়া। ঠিক আছে, তো পাবলিক ক্লাস A দিলাম, অ্যান্ড থার্ড ব্রেসেস ওপেন অ্যান্ড ক্লোজ দেওয়া হলো। এর মধ্যে এসে কি দেবো আমরা? পাবলিক, যেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ারের জন্য দেওয়া। স্ট্যাটিক, যেটা হচ্ছে যে উইদাউট অবজেক্ট মেন ফাংশনকে কল করতে পারবো ক্লাসের মধ্যে থেকেই, তার জন্য এই স্ট্যাটিক কিওয়ার্ডটা দেওয়া। ভয়েড, ইটস আ রিটার্ন টাইপ অফ দিস মেন ফাংশনস, অ্যান্ড তারপরে মেন নামটা মানে হচ্ছে ফাংশনের নামটা দিলাম, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং স্ট্রিং ইজ অ্যাকচুয়ালি আ স্ট্রিং ক্লাস, যেটা আমরা অ্যাজ আ প্যারামিটার হিসাবে বা আর্গুমেন্ট হিসাবে কিছু পাস করাতে চাইছি। অ্যান্ড ARGS ইটস আ অ্যারে টাইপস অফ আর্গুমেন্ট। তার জন্যই দেখো এখানে কি করা হচ্ছে?
থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো যখনই তোমরা এই থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দেখতে পারবে তখনই তোমরা বুঝতে পারবে যে দিস ইজ অ্যান অ্যারে। জাভাতে আমরা অ্যারে পড়বো পরে, তো অ্যারের সিম্বলই হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তো এটা হচ্ছে একটা অ্যারে টাইপস অফ আর্গুমেন্ট যেটা স্ট্রিং ক্লাস বিলং করছে বা স্ট্রিং টাইপস অফ আর্গুমেন্ট। ওকে, তো এখানে দেওয়া হলো, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এখানে সেকেন্ড ব্রেসেস ওপেন করা হলো। এই সেকেন্ড ব্রেসেসটা হচ্ছে মেন ফাংশনের সেকেন্ড ব্রেসেস, মানে এবারে যাবতীয় প্রোগ্রামটা আমরা কার মধ্যে লিখবো, এই মেন ফাংশনটার মধ্যে লিখবো। তো এখানে এসে আমি সিম্পলি যদি অ্যাডিশন করি, তো আমরা এখানে যেহেতু আমরা অ্যাডিশন শিখে গেছি, একটা ডেটা টাইপ নিলাম অ্যান্ড একটা ভেরিয়েবল নেব এ, যার মধ্যে আমি ভ্যালু রাখছি হচ্ছে 5 কোলন, অ্যান্ড আরও একখানা আমি এখানে ডেটা টাইপ নিলাম যেটা বি, যার মধ্যে ভ্যালু রাখছি 10, অ্যান্ড আরও একটা ডেটা টাইপ নিলাম যেটা হচ্ছে সাম, যার মধ্যে আমি কি করছি এ প্লাস বি কে করিয়ে দিয়ে এটাকে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে আমি কি করিয়ে দিচ্ছি, প্রিন্ট করিয়ে দিচ্ছি কাকে, দ্য রেজাল্ট ইজ বলে। দেখো এটাকে আমি প্রিন্ট করিয়ে দিলাম, কাকে প্রিন্ট করাবো, সাম ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিলাম। ওকে, এটাকে আমি কম্পাইল করাই, দেখো এখানে নো এরর দেখাচ্ছে এবং রান করালে পরে দেখা যাক কি আউটপুট আসে। ওকে, দেখো রেজাল্ট এসছে, দ্য রেজাল্ট ইজ 15, তার মানে আমার অ্যাডিশনটা কিন্তু হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিরকম ভাবে আমরা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিয়ে যে কোনো জাভা প্রোগ্রাম ম্যান্ডেটরি বেসিসে এই সিনট্যাক্সটা লিখে করতে পারি। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এআরজিএসটা কতটা ইম্পর্টেন্ট জাভা প্রোগ্রামিং করতে, কারণ উইদাউট মেন ফাংশন বা উইদাউট মেন মেথড জাভা কিন্তু কোনো প্রোগ্রামকেই রান করাবে না। okay, because JVM needs main function to enter into your code, source code. okay, so আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমরা রিপ্লাই দেবো। আর নেক্সট আরো এরকম জাভার ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য এসআর লার্নিং এর সঙ্গে থাকতে হবে, লাইক বাটনটাকে ক্লিক করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতেও ভুলো না কিন্তু। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।